হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন 2টো বাজে। আমার কানা বরকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে চোখের। এই নিয়ে কম করে না হলেও 5-6 বার হয়ে গেছে শুধু ডাক্তার দেখানো। প্রত্যেক সপ্তাহে একবার করে চোখের ডাক্তার দেখাতে লাগে। সবার চোখে দানা উঠেছে ওঠে মানে চোখের পাতায় দানা ওঠে শুনেছি, কিন্তু এই চোখের মণিতে দানা ওঠে এটা ফার্স্ট টাইম আমি দেখছি। চোখের মণিতে দানা উঠেছে, তো তাই সেই জন্য ডক্টর দেখাতে যাচ্ছি। এখন আমরা এই ভোর দুপুরবেলায় গরমের মধ্যে 43 ডিগ্রি সেলসিয়াসে বেরিয়েছি। তো চলো ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সেই সেন্টার ফর সাইটে এসেছি। আগের দিন মাকে যেখানে নিয়ে এসেছিলাম, তো আজকে রাহুলকেও সেখানে নিয়ে এসেছি। রাহুল এখানে আগেও 2-3 বার চেক আপ করিয়েছে, তো চেক আপ করিয়ে রাহুলের বেস্ট রিলিফ হয়েছে। তো এই গরমে এসে আমার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই এখান থেকে আগে আমি একটু জল খেলাম আর রাহুলকেও একটু জল এনে দিলাম। তারপরে রাহুল টেস্টে করানোর জন্য ফর্ম ফিল আপ করলো আর তারপরে ডক্টর দেখালো। গাইস, চোখ থেকে আমার হলুদ বেরোচ্ছে। কি দিল এরা? চোখ থেকে হলুদ কালেক্ট করে বিক্রি করব। কি বললো? যে ওয়াইফকে বলবেন রাতে চোখে উপরে চোখের উপর 2 ফোঁটা করে থুতু দিয়ে দিতে চোখের উপর 2 ফোঁটা করে থুতু দিতে বলেনি। রাহুলের চোখ দেখানো হয়ে গেছে। এই সেন্টার ফর সাইটেই ভেতরে একটা ফার্মেসি আছে, সেখান থেকে রাহুল ওষুধ নিয়ে নিচ্ছে। ওকে একটা অয়েন্টমেন্ট দিয়েছে রাত্রে ইউজ করার জন্য। আমরা বেরিয়ে এসেছি ওই যে হসপিটাল। এখন অটোতে উঠবো। হালকা টাইট হয়ে গেছে। সো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আমাদের এসিটা সার্ভিসিংয়ের জন্য এসছে। আমরাই কল করেছিলাম ভোল্টাসে এসি রিপেয়ারিংয়ের জন্য, তো ওখান থেকেই একটা লোক পাঠিয়েছে। লোকটা আসলো, একটু ভালো করে দেখে টেকে পরিষ্কার করে দিয়ে গেলো। বললো না কোনো অসুবিধা নেই। তো এসির লোকটা চলে গেল। তারপর ভাবলাম মাকে একটু চা করে দিই, চায়ের সাথে একটু ম্যাগি করে দিই। আর বাড়িতে পাশের বাড়ির একটা কাকিমা এসছে, তো ভাবলাম দুজনে বসে গল্প করছে যখন একটু ওনাদের জন্য ম্যাগি আর করে দিই, চা করে দিই। তো এখন আমি সেটাই করছি। এখানে আমি যে আটা ম্যাগি পাওয়া যায় সেইটা ইউজ করছি। আর আমি ম্যাগিটা, সবার ম্যাগি 2 মিনিটে হয়ে যায়, আমার ম্যাগি 2 মিনিটে হয় না। আমার ম্যাগি একটু বেশি সময় নেয় হতে, বিকজ আমি এরকম সব তামঝাম করে ম্যাগি বানাই। তো ম্যাগি ট্যাগি বানিয়ে তারপরে রাহুল আমাকে কল করলো। তখন আর কি একদম রাত হয়ে গেছে, প্রায় কটা বাজে তখন? 6টা বাজে, 6টা সাড়ে 6টা না 7টা বাজে। তখন রাহুল আমাকে কল করে বললো একটু রেডি হয়ে বেরো, ওর কলেজের ফ্রেন্ডরা সবাই এক জায়গায় মিট করবে। 2-4 জন, মানে যারা ওর কলেজের ফ্রেন্ড আছে, যাদের সাথে এখনও যোগাযোগ আছে, সঞ্চারিদি, তারপরে সঞ্চারিদির হাজব্যান্ড, তারপরে আরও 2-4 জন রয়েছে, সবাই একসাথে মিট করবে। তো তুমি একটু রেডি হয়ে বেরো। আমি বললাম ঠিক আছে। তাই চাটা আর ম্যাগিটা করে শাশুড়ি মাকে দিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে চলে গেছিলাম। আরণ্যকে আমাদের মিট আপ হয়েছিল, তো ওখানে গিয়ে আমরা টুকটাক জিনিস অর্ডার করেছিলাম। সেইখানেই দেখো আমি খেতে ব্যস্ত, ওরা গল্প করছে। আর আড্ডার মাঝখানে, খাওয়ার মাঝখানে এখানে ম্যাচ চলছে। মানে ছেলেগুলো না পুরো ম্যাচ পাগল। সে যেখানেই যাক না কেন
ঠিক ম্যাচ চালিয়ে বসে পড়বে। তো এখানে মানে গল্পও হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, আর খেলা দেখাও হচ্ছে। তো এইসব হচ্ছিলো। তারপরে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। ওই সব প্ল্যানিং করে তারপরে রাতের দিকে 9টা সাড়ে 9টার দিকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমার একটু কাশি হয়েছে, ভয়েস ওভারটা করতে গিয়ে কাশি পাচ্ছে। আমার এই গরমের মধ্যে ঠান্ডা লেগেছে, মানে কিছু বলার আছে। সব থেকে বাজে জিনিস হচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা লাগা। না তোমরা মানে গরমের মধ্যে কি করে যে আমার ঠান্ডা লাগলো আমি তো সেটাই ফার্স্টলি বুঝতে পারিনি। আর এটা কি কেন হলো মানে হলো আমি জানি না। না আমি ঠান্ডা জল খেতে পারছি, এসি চালিয়ে না এসি চালালে শুতে পারছি না, আর এসি চালিয়ে শুলে কাশি হচ্ছে, মানে এত প্রবলেমে আছি। তো যাই হোক, বাড়ি এসে দেখি শাশুড়ি রান্না করে রেখেছে, খেয়ে দিয়ে তারপরে রাত্রে এই 12টার সময় আমরা এখন রিলস ভিডিও করব, কন্টেন্ট শ্যুট। রাত্রেবেলা শ্যুট করছি, চলো দেখো। এটাই পর, এটাতে ভালো লাগে, কিচ্ছু মিক্স হবে না, হ্যান্ডসাম লাগে ওটা পরলে। দেখ আমার বিশ্বাস করে রাহুল থাকে, এই জামাটা আমাকে খুব ভালো লেগেছে। কি আর বললাম না, তোমার শুধু হাঁটলে বাটি নড়ে গেছে। সত্যি গো, তোমরা কেউ কেয়ার করছো না আমার পায়ের হাঁটুর বাটিটা নড়ে হাঁটলে কটকট করে। এখন আমরা যে রিলসগুলো শ্যুট করছি সেগুলো অলরেডি একটা দুটো আমার ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে। তো তোমরা যদি দেখতে চাও রিলসগুলো, তাহলে ইনস্টাগ্রামে গিয়ে ময়ূরী রয় মেকওভার সার্চ করে রিলসগুলো দেখে নিতে পারো। বিহাইন্ড দ্য সিনস নিচে ঘুমাতে Good night. subscribe
our channel. আর খালি এখন ভিডিও এডিট করবি। এখন তাই ভিডিও বানিয়ে দিলাম। এখন নাক বন্ধ, হট রিবিন নাকে দিয়ে ঘুমাতে যাবো। আজ রাত্রে বাবা। টাটা বাই, গুড নাইট। আমি সিমলায় আছি। আমরা লাইট 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 প্লাস লাইট প্লাস লাইট প্লাস পাশে আমরা ঘুমাচ্ছি, আমরা দুজনেই করছি। সকাল থেকে নাকটা বন্ধ থাকছে, যেই আমি অগ্রিমেন্টটা নিচ্ছি না খুলে যাচ্ছি, মানে চারেও লাগছে মনে মেকো সাথ দিশাই দে। এতক্ষণ পর নাকটা বন্ধ ছিল, অগ্রিমেন্টটা খুলে আনলাম যে একটু নাক খুলবো, নাকটা খুলে গেল।